প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে, যেখানে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে প্রারম্ভিকভাবে সংখ্যার প্রয়োজন সম্পর্কে বলা হয়েছে। তারপর আমরা সংখ্যাগুলোকে কিভাবে লিখতে পারি এবং সেগুলোর ব্যবহার পর্যায়ক্রমে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। এগুলো কিভাবে বাস্তব জীবনে কাজে লাগানো যায় তা আরও একটু প্রাণবন্ত করতে আমি আমার মতো করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা উপস্থাপন করতে চাচ্ছি। সংখ্যা, এটা কি শুধুই বইয়ের বিষয়? সংখ্যা ছাড়া তো জীবন চলেই না। যদি প্রশ্ন করি, আপনার বাড়িতে কতজন আছে, আপনার বয়স কত, বছরে কত টাকা আয় করেন, আমাদের প্রিয় মাতৃভূমি কত সালে স্বাধীন হয়েছিল, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত, উত্তরে কি বলবেন? নিশ্চয়ই কোনো সংখ্যা ব্যবহার করবেন, কিংবা সংখ্যা ব্যবহার ছাড়া অন্য কোনো উপায় আছে কি? এভাবে সংখ্যা আমাদের জীবনের প্রায় প্রতিটি পর্যায়ে ভীষণ প্রয়োজন। বলা যায়, সংখ্যা ছাড়া জীবন প্রায় অচল। আপনার এনআইডি, পাসপোর্ট, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জনপ্রিয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট এবং সেগুলোর পাসওয়ার্ড সব কিছুই সরল কিংবা জটিল সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি আমি যে কন্টেন্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটিও একটি সংখ্যার মাধ্যমেই সম্ভব। সরল কিংবা জটিল সব ধরনের সংখ্যাই আমাদের জীবনকে সহজ করেছে। ভাবুন তো, মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি বলি একটু টাকা দেন, তখন দোকানদার বলবে একটু মানে কতটা। আবার ডাক্তার যদি বলেন দিনে 3 বার 500 mg ওষুধ খেতে হবে, এটা কিভাবে কার্যকর হবে তা যদি বুঝতেই না পারেন, তাহলে আপনার চিকিৎসাতেই বা ঔষধ খাওয়ার প্রক্রিয়াতে ভুল হবে। আপনি কি সময় ঠিক বলতে পারবেন যদি ঘড়ির সংখ্যাগুলো না বোঝেন? দুপুরের একটু আগে মানে কি? টিউশনে যাবেন কখন? বাস ধরবেন কতটায়? বাড়ি বানানোর সময় মিস্ত্রিকে বললেন এই দেয়ালটা একটু বড় করুন, কিন্তু বড় মানে কি? 2 ফুট নাকি 10 ফুট? আবার ফোন নাম্বার মনে রাখবেন কিভাবে, বা আপনার জন্মদিন কয় তারিখ? সবই সংখ্যায় লেখা। এটাই আমাদের পরিচয়ের অংশ। এমনকি আমাদের জীবনের নানা জটিল সমস্যা, যেমন জমির দাগ নম্বর ও পরিচয় আলাদা করা, সামষ্টিক পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন করা, আর্থিক নানা ধরনের হিসাব নিকাশ, ক্রয় বিক্রয়, সব কিছু সংখ্যা পদ্ধতির কারণেই সহজ হয়েছে। গত বছর আমাদের দেশে নতুন পাঠ্যক্রম প্রণয়নের প্রেক্ষিতে অনেকেই বলেছিলেন পুরনো পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলো শেখেলে এগুলোর অধিকাংশই আমাদের বাস্তব জীবনে কাজে লাগে না। কিন্তু সত্যিই কি তাই? প্রকৃত সত্য হলো আমাদের পূর্বের পাঠগুলি যে একেবারেই শিখেলে ছিল তা নয়। জীবনে কোথায় সেগুলো কিভাবে কাজে লাগাবো তার সমন্বয়ের অভাব ছিল। আমি আমার মতো করে সেগুলো কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব, যে কিভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলো আমাদের জীবনে কাজে লাগানো যায়। শিক্ষার আসল উদ্দেশ্য কি? শিখে বাস্তবে কাজে লাগানো। আর সংখ্যা এমনই এক জিনিস যে শুধু পরীক্ষায় নম্বর তুলতেই নয়, জীবনের প্রতিটি ধাপে দরকার। সংখ্যা মানে জীবনকে বোঝার ভাষা। সংখ্যা জানলেই আপনি ঠকবেন না, পথ হারাবেন না। আশা করি সংখ্যার প্রয়োজন কিঞ্চিত পরিমাণ হলেও বোঝাতে পেরেছি। এভাবেই আমরা শেখাবো বইয়ের জ্ঞানকে কিভাবে জীবনে কাজে লাগানো যায়। ক্লাস টু লাইফ বিডি আপনাকে শেখাবে শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং জীবন নির্ভর পড়াশোনা করে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগের নানা কৌশল। আশা করি সাথে থাকবেন। আপনার ভালোবাসা এবং সমর্থন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের অংশে আমি আমার মতো করে সংখ্যার প্রয়োজন উপলব্ধি করানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ভিত্তিক যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোর সমাধান পর্যায়ক্রমে তুলে ধরব। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা।